नमस्कार, आप देख रहे हैं सिलीगुड़ी एक्सप्रेस। आपके साथ मैं सरिता शाह। शांतिपुर में सरकारी आवाज से 80 किलो गांजा बरामद। नदिया के शांतिपुर थाना क्षेत्र के देवीरंगा गांव में एक घर से 80 किलो गांजा बरामद किया। पुलिस को गुप्त सूचना मिलते ही एसडीपीओ इंस्पेक्टर और थानेदार के नेतृत्व में छापेमारी की गई। गांजा विश्वनाथ दास के घर से मिला। घर की महिला झरना दास ने बताया कि उनका देवर हराधन सरकार अक्सर बोरियां लेकर रखता था और इसके बदले थोड़ा किराया देता था। कल रात भी वही बोरियां रख गया था। फिलहाल विश्वनाथ दास और हराधन सरकार दोनों फरार है और पुलिस उनकी तलाश कर रही है। बरामदगी की खबर फैलते ही पूरे इलाके में कहकम मच गया और लोगों की भीड़ उमड़ पड़ी। দাদা গাঁজা কোথা থেকে পেলেন? ওই শহরটা গাঁজা কোথা থেকে পেলেন? এটা আমাকে ফাঁসানো হয়েছে। আমি ইয়ে গেছিলাম কল্যাণী ঠাকুর ঘুরতে, আমাকে ফোন করেছিল গুজরাট থেকে মাল আসছে, সাড়ে তোমাদের বাইরে রাখবে। কে রেখেছে? হারাধন সরকার। কে আপনার কি হয়? কে হয় আপনার? কতদিন ধরে এই ব্যবসা করে ও? তা আমি বলতে পারবো না। আমার এই দুদিন আসলাম আমার এখানে। আপনি কি জানতেন না গাঁজা আছে ভিতরে? না স্যার। কবে রেখে গেছে? পরশু দিন। কত কেজি পেলো? কত কেজি পেলো? স্যার মাত্র সে তো পুরো আসে। আপনি কি এর আগেও পেয়েছেন? আপনি এখানেই বাড়ি? হ্যাঁ, যার বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছে প্রায় 80 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। কি জানতে পারলেন নাকি এরকম কাজ করে? না, আমরা তো অনেকদিন ধরে আমরা এখানে বাসিন্দা, কোনোদিন তো জানা নাই যে এরকম ব্যবসা করে, কিন্তু কী হলো আমরা তো বলতে পারছি না। এত গাঁজা বাড়িতে রেখে দিয়েছে, কি মনে হচ্ছে ব্যবসার জন্য তো রাখবে নাকি? সেটা আমি বলতে পারবো না এটা কী করে ওরা কী করছে। আগে কোনোদিন এরকম না, আমরা অনেক দিনে জানি তো ওরা কাজ করে, কর্ম করে, এটি আমরা জানি। এরা তাঁতের মধ্যে যুক্ত। বাড়িতে কে থাকে? এরা দুই ছেলে, স্বামী স্ত্রী, মেয়ে বিয়ে হয়ে গেছে। এই যে আজকে দেখতে পাচ্ছি পুলিশ এসছে, গাঁজা উদ্ধার হচ্ছে, এখন তারা এই নিশ্চয়ই খবর পেয়েছে, আসছে। এত পরিমাণে গাঁজা কি রাখা মানে যায় এটা জানেন না, কী করে বলবো এটা তো জানা নেই। এর আগে এনারা এসব করতেন না? না না, অনেকদিন ধরে আমরা তো জানি এরা ভালো। বাড়ির লোক বলছে ওনাদের নাকি ফাঁসানো হয়েছে। সেটা এখন তদন্ত করুক, তদন্ত করে সেটা যেটা ভালো হয়। কী নাম আপনি? আমার নাম পরিমল রায়। এই জায়গার নাম? এটা দিব্যডাঙ্গা, ফুলিয়া। দাসপাড়া। ফুলিয়া দিব্যডাঙ্গা, দাসপাড়া। ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ চলছিল। সেখানে সেই বিক্ষোভ হটাতে গেলেই পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের। তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। শুধু আইএসএফ কর্মী নন, পাশাপাশি বিধায়কের সঙ্গেও ব্যাপক তর্কে জড়ায় পুলিশ। চলছে ব্যাপক ধরপাকড়। ইতিমধ্যে আটক হয়েছেন নওশাদ, তাকে তোলা হয়েছে প্রিজন ভ্যানে। বুধবার নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকফ আইন এসআইআরের প্রতিবাদে পথে নামেন। তবে পুলিশের দাবি এই মিছিলের অনুমতি তাদের কাছে নেয়নি আইএসএফ। এরপর মিছিল ধর্মতলার মেইন রোডের কাছে আসতেই শুরু পুলিশের সঙ্গে তরফে মিছিল সরাতে বলা হয়, তবে তাতে রাজি হননি নওশাদ। পুলিশ আটকেই ব্যাপক ধরপাকড় শুরু করে। তারপর আইএসএফ কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়ে ধর্নায়। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে, হাতে রয়েছে জাতীয় পতাকা। এরপর নওশাদকেও আটক করা হয়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, আইএসএফ কোনো অনুমতি নেওয়া হয়নি, এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে। সাহেবদের চোট হয়ে যেতে পারে, তাদের সম্মান রাখতে তার পরিবর্তে কি আমি পেলাম পুলিশি বাধা কেন? নওশাদ কথা বলছিলাম আপনি কি ভিডিও করছেন? আমি ভিডিও করছি কিনা?